আশুলিয়ার দেওয়ান মোহাম্মদ আরমান ইজতেমায় 2 মেয়েকে যৌতুকবিহীন বিয়ে দিয়েছেন। সুন্নতের সাথে 2 মেয়েকে বিয়ে দিতে পেরে আনন্দিত তিনি। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু এর বিয়ের দেনমোহর অনুসারে এই বিয়ে সম্পন্ন করা হয়। শুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। শুরাই নেজামের অধীনে 2 ধাপে ইজতেমায় যৌতুকবিহীন 86 গণবিবাহ সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওইসব বরকনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খুরমা খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগে দম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক। বিশ্ব ইজতেমার ময়দানে আমি বিয়ে দিতে পারছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। লক্ষ লক্ষ মানুষের কাছে দোয়া চাই যাতে সবাই আমার মেয়ের জন্য দোয়া করে এবং এই মেয়ের জামাইরাও যাতে হায়াত তৈবা পায়। ধর্মীয় ব্যক্তিবর্গ তো এই সব জায়গায় বিয়ে করলে অবশ্যই তারা দোয়া করছে, দোয়াটা অবশ্যই কবুল হবে। আর এই জায়গায় বিয়ে করাটা সবার ভাগ্যে জোটেও না। আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখছে, আলহামদুলিল্লাহ। সবাই যেন অনুষ্ঠানবাদী মতো একটা বিবাহ করে, যেটা দিনের নিয়ম, যেটা এইভাবে করাটাই বেশি উত্তম, রাসূলের সুন্নত। তো এটাই ভালো হবে। সকলের কাছে দোয়া থাকবো, সবাই যেন দোয়া করে। ইসলামের মধ্যে যে বিয়েগুলো হয় আলহামদুলিল্লাহ এই সবগুলো দাম্পত্য জীবন সুখী হয় এবং মধুময় হয় তাদের জীবন। আমরা অতীতেও আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল আলেম যারা ইসলামের মাঠে এসে বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ তারা সুখী আছে, ভালো আছে। এবং ওই সকল ফ্যামিলি আসে যারা একেবারে সুন্নত তরিকায় বিয়ে করে এবং কর্ণপক্ষে যারা আছে তারাও সুন্নত তরিকায় বিয়ে দেয়, যারা বিয়ে করে তারাও সুন্নত তরিকায় পাত্ররা সুন্নত তরিকায় বিয়ে করে এবং নগদ মহারণা পরিশোধ করে এখানে বিয়ে করে। ভারতের মাওলানা জুহাইরুল হাসানের বাবা বিশ্ব ইজতেমা ময়দানে এই বিয়ের আমলটি শুরু করেছিলেন। ওনার মৃত্যুর পর মাওলানা জুহাইরুল হাসান এই আমলটি করছেন। আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আজ 23টি বিবাহ সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে আমাদের 2 ধাপের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নেজামের অধীনে টঙ্গী 58তম বিশ্ব ইজতেমায় মোট 86টি বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ একটি সুন্নত আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যার মোটামুটি অর্থ এরকম, তোমাদের ভিতর যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে, যার সামর্থ্য নাই সেজন্য রোজা রাখে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।